নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক জনপদ মল্ল রাজাদের পুণ্যভূমি বিষ্ণুপুরে। পোড়ামাটির বাঁকে বাঁকে যেখানে লুকিয়ে আছে শত শত বছরের প্রাচীন ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো বিষ্ণুপুরের প্রধান প্রধান কিছু মন্দির আর জানব তাদের অজানা কাহিনী। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সমস্ত মন্দিরগুলো পায়ে হেঁটেই আমরা ঘুরে নিয়েছিলাম। আর একটা মন্দির থেকে অন্য একটি মন্দিরের দূরত্ব কত সেটাও আমরা এই ভিডিওতে বলে দেব। আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কিভাবে খুব অল্প খরচে পুরো বিষ্ণুপুর ঘুরে আসতে পারবেন। আমাদের সফরের শুরুতেই আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের প্রধান প্রতীক রাসমঞ্চের সামনে, যেটি দূরত্ব রেল স্টেশন থেকে 2.6 কিলোমিটার। আর এই রাসমঞ্চের টিকিট ছিল জনপ্রতি 25 টাকা। আর এই একটা টিকিটেই অন্যান্য যে বিষ্ণুপুরে মন্দির আছে সেই মন্দিরগুলোতেও একটা টিকিটেই কাজ হয়ে যাবে। 1587 সালে রাজা বীর হাম্বির এটা তৈরি করেন। এর পিরামিড সদৃশ চূড়া এবং বাংলার দোচালা ও চৌচালা রীতির মিশ্রণ একে অনন্য করে তুলেছে। একসময় এখানে বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ বিগ্রহকে আনা হতো উৎসবের জন্য। আমরা ছিলাম বিষ্ণুপুর স্টেশনের রিটার্নিং রুমে, সেই জন্যই আমরা সকাল সকাল বিষ্ণুপুর স্টেশন থেকে টোটো করে চলে এসেছিলাম এই রাসমঞ্চে। আর এইখান থেকেই আমরা বাকি যে মন্দিরগুলো দেখাবো সেই মন্দিরগুলো আমরা পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম এবং দেখাবো প্রতিটা মন্দিরের মধ্যে কত দূরত্ব আছে, কিভাবে যাবে, সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব। আর যারা ভাবছেন বিষ্ণুপুর স্টেশনের রিটার্নিং রুমে থাকার জন্য, তাদের সুবিধার জন্য আমরা বিষ্ণুপুরের রিটার্নিং রুমের উপরে একটি ভিডিও বানিয়ে দেব। এবার আমরা দেখব রহস্যময় গুমঘর। আর এই গুমঘর কিন্তু একদম রাসমঞ্চ থেকে 700 মিটার দূরে রয়েছে। লোককথা অনুযায়ী এই গুমঘরে একসময় অপরাধীদের বন্দি রাখা হতো, অথবা এটি ছিল মল্ল রাজাদের গুপ্ত কক্ষ। আর এখন যে পরিস্থিতিতে গুমঘর রয়েছে তাতে গুমঘরের কাছে যাওয়া আর সম্ভব নয়। চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ। গুমঘরের আশেপাশ এই দূর থেকেই গুমঘরকে দেখা যাবে, একদম গুমঘরের কাছাকাছি যাওয়া সম্ভব নয়। আর গুমঘরের একদম কাছেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতেই শ্যামরাই মন্দির রয়েছে। আর গুমঘর থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 180 মিটার। 1643 সালে রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর মন্দির, অর্থাৎ এর 5টি চূড়া আছে। বিষ্ণুপুরের সবচেয়ে সূক্ষ্ম ও সুন্দর টেরাকোটার কাজ এই মন্দিরে দেখা যায়। এর দেওয়ালের সামনে কৃষ্ণলীলা, রামায়ণ এবং সেই সময়ের শিকারের দৃশ্য অপূর্বভাবে খোদাই করা আছে। এই শ্যামরাই মন্দিরে প্রবেশের জন্যেও কিন্তু টিকিটের প্রয়োজন হয়। তবে রাসমঞ্চে প্রবেশের সময় যে টিকিট কাটা হয়েছিল সেই টিকিটেই কিন্তু এই শ্যামরাই মন্দিরে প্রবেশ করা যাবে। এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। আমাদের মতো এই রকম রুট ম্যাপ বানিয়ে পায়ে হেঁটে বিষ্ণুপুরের এরকম মন্দিরগুলো কি আপনারা ঘুরেছেন? এরকম যদি কেউ ঘুরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে এসেছি গুমঘর থেকে মাত্র 200 মিটার দূরে যুগল কিশোর মন্দিরে। এটি ল্যাটেরাইট পাথরের তৈরি মন্দির। এই মন্দিরটি মূলত শ্রীকৃষ্ণ এবং রাধিকার উদ্দেশ্যে উৎসর্গ করা। এখানকার পরিবেশ খুবই শান্ত। যুগল কিশোর মন্দির থেকে মাত্র 180 মিটার দূরে রাধেশ্যাম মন্দির রয়েছে। 1758 সালে রাজা চৈতন্য সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। এটি একটি ল্যাটেরাইট পাথরের একরত্ন মন্দির।
এর বাইরের দেওয়ালে পলেস্তারা দিয়ে খুব সুন্দর জ্যামিতিক নকশা এবং পৌরাণিক কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাতে অনেকগুলো মন্দির রয়েছে পরপর এবং খুব কাছে কাছে 100 মিটার, 50 মিটার বা 200 মিটারের মধ্যে এই মন্দিরগুলো পায়ে হেঁটে অবশ্যই খুব ভালোভাবে ঘুরে নেওয়া যেতে পারে। এখানে পাথরের তৈরি খুব সুন্দর একটি তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি। সব সৌধগুলি এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এখন আমরা চলে এসেছি মৃন্ময়ী মাতার মন্দিরে। এটি রাধেশ্যাম মন্দিরের একেবারে উল্টো দিকে, মাত্র 10 মিটার দূরে। বিষ্ণুপুরের সবচেয়ে জাগ্রত ও প্রাচীনতম মন্দির হল এই মৃন্ময়ী মাতার মন্দির। 997 খ্রিস্টাব্দে রাজা জগৎমল্ল এটি প্রতিষ্ঠা করেন। আজও এখানে কামানের গোলার আওয়াজ দিয়ে মহালয়ার দিন পূজা শুরু হয়। মল্ল রাজাদের কুলদেবী মা মৃন্ময়ী এখানে অধিষ্ঠিত। মৃন্ময়ী মন্দিরের একদম কাছেই মাত্র 50 মিটার দূরে রয়েছে এই জোড়বাংলা মন্দির। 1655 সালে রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি তৈরি করেন। দুটি দোচালা ঘর একসাথে জুড়ে দিলে যেমন দেখায়, এটি অনেকটা সেই রকম। একে কেষ্ট রায় মন্দিরও বলা হয়। এখানকার দেওয়ালে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন শিকারের টেরাকোটা শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়। সেগুলো এখনও খুব স্পষ্টভাবে রয়েছে। এখানকার মন্দিরগুলো খুবই সাজানো গোছানো। এখানে ঘুরতে আসলে সারাটা দিন কীভাবে যে কেটে যাবে বুঝতেই পারবেন না। জোড়বাংলা মন্দির থেকে মাত্র 100 মিটার দূরে এই লালজি মন্দির রয়েছে। 1658 সালে রাজা বীর সিংহ এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি একটি উঁচু বেদির ওপর অবস্থিত এবং এর চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা। এই স্থাপত্যে মল্ল রাজাদের আধিপত্য ফুটে উঠেছে। এই মন্দিরটির দেওয়ালে প্রাচীন যুগের অনেক রকম কারুকার্য করা রয়েছে। এই মন্দিরে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এবং কিছুটা সময় বসে বিশ্রামও নিয়েছিলাম। এখন আমরা চলে আসলাম বড় পাথরের দরজায়, যেটি লালজি মন্দির থেকে মাত্র 100 মিটার দূরে। বিষ্ণুপুর কেবলমাত্র মন্দিরের শহর নয়, এটি ছিল অপরাজেয় দুর্গ। তার সবচেয়ে বড় প্রমাণ হলো বিশাল বড় পাথরের দরজা। ল্যাটেরাইট পাথরের তৈরি এই বিশাল দুর্গের প্রবেশদ্বারটি তৈরি করেন রাজা বীর সিংহ। জানা যায় এখানে সেনাদল ও কামান মোতায়েন থাকত। আর এই বড় পাথরের দরজার একদম কাছেই 20 থেকে 50 মিটার দূরেই রয়েছে ছোট পাথরের দরজা। এখান থেকেই দেখা যায় ছোট পাথরের দরজাটিকে।
দুর্গের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ওই ছোট পাথরের দরজাটি তৈরি করা হয়। ইতিহাসের বহু জয় পরাজয়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তোরণটি। বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলো কিভাবে পায়ে হেঁটে ঘুরবেন সেটাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম, এবং আরেকটা পার্টও আমরা কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। মোট 18টি স্পট রয়েছে। সব স্পট তো আমরা একটা ভিডিওতে দেখাতে পারলাম না, যে কটা স্পট দেখানো গেল দেখালাম, বাকিগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।